তুমি কোনোদিন 56,000 প্রেসিডেন্ট হতে পারবা কি পারবা না। তার চেয়ে বড় কথা হলো নিয়ামতের অংশ হিসাবে আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে পাঠিয়েছিনি 3.5 হাত বডির কি বানিয়ে। এই 3.5 হাত বডি এবার তুমি একজন দাঁড়িয়ে বলো যে ভাই আমার এই বডির, এটা হলো সেক্রেটারিয়েট, এটা কি সেক্রেটারিয়েট, হাত পা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কি মন্ত্রণালয়, সবকিছু কার্যকর করে। তোমার হার্ট গণভবন, এখান থেকে সবকিছু সাপ্লাই হয়, ডিসিশন সব দিকে চলে যায়। এই সমস্ত কিছু আল্লাহ তাআলা পুরো বডিটা এজ এ মিনি স্টেট। তুমি সাধারণ একজন মানুষ না, তুমি একটা মিনি স্টেট। এখানে একজন চ্যালেঞ্জ করে বলো শেখ হাসিনাকে নিয়ে গালি পড়ে দাও, এরশাদকে নিয়ে গালি পড়ে দাও, খালেদা জিয়াকে নিয়ে গালি পড়ে দাও। তুমি বলো 56,000 বর্গমাইল নিয়ন্ত্রণ করা তোমার জন্য যত পরের ব্যাপার, এই 3.5 হাত বডির মালিক যিনি তোমাকে বানিয়েছেন, এখন বুকে হাত দিয়ে বলো যে আমি বিগত 1 সপ্তাহ, 3 বছর 4 বছরের হিসাব চাচ্ছি না তোমার কাছে, বিগত 1 সপ্তাহ আমার এই রাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্র রাষ্ট্র হিসাবে পরিচালিত হয়েছে। আমি যা বলেছি তাই হয়েছে। হাতের কথা আমি শুনিনি, আমি যা বলেছি আমার কথা হাত শুনেছে। আমি চোখের কথা শুনিনি, আমি যা বলেছি আমার কথা চোখ শুনেছে। আমি ব্রেনের কথা শুনিনি, ব্রেন যা বলেছে আমি তা করিনি, আমি যা বলেছি তা ব্রেন করেছে। একজন যদি বলতে পারো তাহলে আমার আলোচনা এখন শেষ, এখন স্টপ। তাহলে বলবো ভাই আপনি আমাদেরকে সন্দেহ করেন। আমি তোমাদেরকে সন্দেহ করে কথা বলছি না, আমি বলছি এই জন্য যে এই চ্যালেঞ্জ তুমি আমি যদি নিতে পারতাম তাহলে তার প্রভাব এই কুমিল্লা মহানগরী পড়তো, কুমিল্লা মহানগরীর প্রভাব সমাজে পড়তো, সমাজ পরিবর্তন হতে বাধ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা করেছেন, সোনার মদিনার আলোকে সোনার মানুষ হয় নাই, সোনার মদিনা হয়ে সোনার মানুষ হয় নাই, সোনার মানুষ হয়ে সোনার মদিনা হয়েছে। এমন কতিপয় মানুষ, হাজার হাজার লোক না। তুমি রিপোর্টে কত সদস্য বৃদ্ধি করো, আমার কাছে এইটা ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট হচ্ছে যে কয়জন লোক তৈরি হচ্ছে তাদের প্রভাবে কুমিল্লা মহানগরীটা প্রকম্পিত হয় কিনা, তাদের চরিত্রে এরকম লাইটের মতো সমাজটা আলোকিত হয় কিনা। দ্যাট ইজ বেসিক ইস্যু। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দিয়ে কোনো সমাজ পরিবর্তন হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ওটা হয়েছে। কবি কাজী নজরুলের এই সময়ের জন্য বক্তব্য আছে, ওনার কবিতার লাইনই আছে, যুগ জামানা বদলে দিতে চায় না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষ, জাস্ট ওয়ান। তুমি বলো আমি পারি না, কেন পারো না? তুমি পারবা না কেন? তোমাকে পারার জন্যই তো পাঠানো হয়েছে, তুমি পারবে বলেই এসছো। এটা ইসলামও বলে, সায়েন্সও বলে। আমাদের বাবা মা তাদের পবিত্র মিলনের মধ্য দিয়ে তোমার মতো এরকম 100 কোটি, কোন কোন জায়গায় 40 কোটি, 40 কোটি ব্রণ একবারে বের হয়ে, স্পার্ম একবারে বের হয়ে মায়ের ওভামে গিয়ে অ্যাটাক করে, অ্যাটাক করার সাথে সাথে 3 থেকে 400 বেঁচে যায়, বাকি সবগুলো শেষ। হাই স্পিডে যেটা গিয়ে অ্যাটাক করে ওর মধ্যে 2 থেকে 300 বেঁচে যায়, বাকি সবগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস হয়ে যায়। 40 কোটির মধ্যে 100 কোটির মধ্যে তুমি ওই 200 থেকে 300-র মধ্যে বাছাই করে একটা যে ফার্স্ট গিয়ে অ্যাটাক করেছে ওটা লেগে গেছে, বাকি সবগুলো তারপরে তার পিছনে কি হয়ে গেছে। ইউ ক্যান উইন, ইউ ক্যান উইন। তুমি বিজয়ী হয়ে তারপরে পৃথিবীতে এসছো, তুমি বিজয়ী। তোমাকে কে পরাজিত বলে? কে পরাজিত বলে তোমাকে? কোন যুদ্ধে তুমি পরাজিত? তুমি তো পৃথিবী আসার সময়ের ফার্স্ট যুদ্ধেই তুমি বিজয়ী। ওখান থেকে বিজয়ী ঘোষণা করেই তোমাকে পৃথিবীতে পাঠানো হয়েছে। তোমার কোনো পরাজয় নেই যদি না তোমার সাথে ঈমান থাকে। ঈমান থাকলে তুমি বিজয়ী, ঈমান নাই, সমস্ত বিজয় তোমার কাছে থাকলেও তুমি পরাজিত। 3.5 হাত বডি। বলো ইসলামী প্রজাতন্ত্রের তুমি একজন প্রেসিডেন্ট, তোমার মালিকানা রাষ্ট্রের তুমি ইসলামী প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হতে পেরেছো কিনা? তুমি হাতের কথা শোনো নাকি হাত তোমার কথা শোনে?
তুমি কি চোখের কথা শোনো নাকি চোখ তোমার কথা শোনে? পা কি তোমার কথা শোনে নাকি তোমার কথায় পা চলে? তুমি কি পাকে বলতে পারো এখন হাঁটবা না? তুমি কি পাকে বলতে পারো পুলিশ আসুক, র্যাব আসুক, ডিবি আসুক, সামনে চলতে হবে? আই ডোন্ট কেয়ার দেয়ার। তুমি কি চোখকে বলতে পারো এই নোটপ্যাডের সামনে যা আছে তোমার চোখ সবকিছু দেখতে চায়, বাট আমি বলছি চোখ তুমি দেখবা না, দেখবা না, ব্যাস। অর্ডিন্যান্স জারি, দেখবা না। দুনিয়ার কেউ দেখছে না, কিন্তু আমি যা বলছি তুমি দেখবা না, শেষ। এরকম এই 250 সাথী যথেষ্ট। যদি সে বলতে পারে আজকে এখান থেকে বের হওয়ার সময় যে বুকে হাত দিয়ে মাসুদ ভাই বলে যাচ্ছি যে আমি আমার এই 3.5 হাত বডির ইসলামী রাষ্ট্রের প্রজাতন্ত্র ঘোষণা দিলাম, কলেমার পতাকা উড়িয়ে দিলাম আমার এই 3.5 হাত বডির এই মিনি স্টেটে, এবং এখানে আর কোনোদিন শয়তানের রাজত্ব কায়েম হবে না, সেকুলারিজম হবে না, ন্যাশনালিজম হবে না, সোশ্যালিজম হবে না। লাস্ট আর একটা ইজম এসছে এখন পৃথিবীতে, ভয়ঙ্কর ইজম। সেকুলারিজম ভয়ঙ্কর, সোশ্যালিজম ভয়ঙ্কর, ন্যাশনালিজম ভয়ঙ্কর। লাস্ট এই জামানার একটা ভয়ঙ্কর ফিতনা স্পেশালিজম, পার্সোনালিজম। কি ইজম? পার্সোনালিজম। বাংলা কি? ব্যক্তিত্ববাদ। ব্যক্তিত্ববাদ দিয়ে ধ্বংসের শুরু, ব্যক্তিত্ববাদ দিয়ে ধ্বংসের শেষ। ব্যক্তিত্ববাদ কি? আমি যা বুঝি এর চেয়ে তো আর ভালো বোঝার লোক খুব একটা নাই বললেই চলে। যেটা বলেছিল কে? ইবলিস। কি বলেছিল? আনা খায়রুম মিন, আমি তো আমার চেয়ার ভালো বলতে তেমন কিছু দেখি না। তাও আবার কি? খলাক্তানি মিন নার খলাক্তাহু মিন তিন, আমাকে বানানো হয়েছে কি দিয়ে? আমি মেডিকেলের ছাত্র, আমি বুয়েটে পড়ি, আমি মেকানিক্যালের লোক, বাংলায় পড়ে, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, ইসলামিক স্টাডিজে পড়ে। আমি বুঝি না যে তাদের মাথায় কি আছে, মাদ্রাসায় পড়ছে, কি জানে তারা? আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি এটা হয়ে গেছে, আমি ডক্টরেট ডিগ্রি করে ফেলেছি, এই আমি। এটা কি ইজম? পার্সোনালিজম। ফেরেশতাদের সর্দার থেকে কিসের সর্দার? শয়তানের সর্দার। কি গুনাহ করেছে? ধর্ষণ, খুন, রাহাজানি, সাদাবাজি। আল্লাহর একটা কথাও শোনে নাই, সব শুনছে, শুধু মধ্যে কি জন্ম নিছে? পার্সোনালিজম। তার সেকুলারিজমও ছিল না, ন্যাশনালিজমও ছিল না, সোশ্যালিজমও ছিল না, কোনো ইজমই ছিল না, শুধু একটা ইজম বাকি সমস্ত ইজমকে সমন্বয় করে দিয়েছে, ধ্বংস করে দেয় নাই, সমন্বয় করে দিয়েছে। কি ইজম? সেটার নাম এই পার্সোনাল ইজম। এখানে তো কেউ নাই, এখানে থাকবে কেন? তো সব ভালো ভালো মানুষ, কুমিল্লা মহানগরী সব আল্লাহর বন্ধু, সব আল্লাহর ওলি এক একজন। এই চিন্তাতে কেউ নাই। হ্যাঁ কেউ নাই, ঠিক আছে। আজকে ফজরের নামাজ জামাতে পড়ছেন যারা, তারা হাত জাগান। মাশাআল্লাহ। যারা পড়তে পারেন নাই তারা কি ইজম? কেন? মসজিদ থেকে কি আসছিল? আজান। এটা তো আজান না, এটা তো আজান না, এটা আপনি সেনাবাহিনীর সদস্য, সেনাবাহিনীর সেনাপতির পক্ষ থেকে বিউগল বাজানো হয়েছে, যে অবস্থায় আছেন, কাপড় পরা থাকলে কাপড় পরা অবস্থায়, কাপড় পরা না থাকলে ওই অবস্থায় চলে আসেন, না হলে আপনার চাকরি নাই, না হলে চাকরি নাই। এখন আপনি বিগল বাজার পরে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন বা চিন্তা করতেছেন যে মসজিদে যাব ইমাম ঠিক আছে তো, যে দিনকাল পড়ছে। জেলখানায় আমরা ভাইদেরকে বলতাম যে ভাই আসেন নামাজ পড়ি, কয় মাসুদ ভাই উই অল আর ক্রিমিনালস, কার পিছে নামাজ পড়বো লোকই পাই না, উই অল আর ক্রিমিনালস, সবাই এখানকার আসামি, এখানে কারা আপনি ইমাম বানাবেন? ভয়ঙ্কর ব্যাপার। এই জন্য সিদ্ধান্ত নিয়েছি নামাজ কালাম যা পড়ার জেল থেকে বের হয়ে পড়ো। আরেকজনের বললাম ভাই আসেন, কয় মাসুদ ভাই জেলে ঢোকার পর জান্নাত জাহান্নাম কিয়ামত বুঝতে পারতেছি কি জিনিস,
এই টেনশনে নামাজ পড়তে পারি না। আপনাদের মধ্যে এরকম কিছু লোক আছে, মন খারাপ করেন। আপনাদের কথা বলি এই জন্য না যে আপনারা মানে এই কয়জন, আপনারা মানে পরীক্ষার টেনশনে কি হয় না, আছে এরকম লোক কুমিল্লায় আছে। জেলখানার ওই লোকের কথা শুনে আপনার খুব মেজাজ খারাপ হয়েছে। ওই যে জান্নাত জাহান্নামের টেনশনে কি বন্ধ? নামাজ বন্ধ। সূরা রাদের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। জাতির পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের পরিবর্তন না হবে। তোমার পরিবর্তন করতে হবে 3 ধারায়। কয় ধারায়? কাগজ কলম আছে? তোমার পরিবর্তন করতে হবে 3 ধারায়। 3 ধারায় তোমার, 3 ধাপে, 3 স্তরে তোমার পরিবর্তন। 3 স্তরে তোমাকে পরিবর্তনের জন্য প্রস্তুত করতে হবে। ফার্স্ট, যোগ্যতার মাপকাঠিতে তোমাকে উত্তীর্ণ করতে হবে। দক্ষতার মাপকাঠিতে, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি বিল্ড আপ করার ক্ষেত্রে তোমাকে তৈরি হতে হবে। তোমাকে যদি এখন উদাহরণের জন্য বলি যে 200 টাকা দিয়ে একজনকে ইলিশ মাছ কিনতে পাঠালাম, সেই ইলিশ মাছ কিনতে যোগ্য না, দক্ষ না, অদক্ষ, এক্সপার্ট না, চিনি না ইলিশ মাছ কি জিনিস, ইলিশ মাছের পরিবর্তে অন্য আর একটা জাতের মাছ নিয়ে চলে আসছে, পচা একটা মাছ নিয়ে চলে আসছে, রূপালী নিয়ে চলে আসছে, হিস্সা নিয়ে চলে আসছে, চাপলি মাছের বড় সাইজ নিয়ে চলে আসছে, ঝাটকা নিয়ে চলে আসছে। কারণ তার কি নাই? দক্ষতা নেই, যোগ্যতা নেই, কিন্তু তার কি আছে? সততা, আমানতদারি, তার কোনো অভাব নাই। এই পচা ইলিশটা নিয়ে আসার পর তোমার কয় টাকা লস? 200 টাকায় লস। কারণ তার কি নাই? যোগ্যতা নাই। আর একটা লোকের যোগ্যতা আছে, আমানতদারিতা নাই, এই লোকের কাছে 200 টাকা দিয়ে পাঠাও, কি করবে? টাকা কয় টাকা মারবে? 50 টাকা মারবে। ভালো ইলিশ কিনবে, বলবে স্যার আপনার কথা তো বলছি, আমার নিজের বাপের কথাও বলছি, বলার পরে 50 টাকা কমাইছি, 250 টাকার নিচে তো দিবেই না। আপনার নাম বলার পরে যখন দিবে না তখন আমার বাপের কথা বলছি, বলার পরে বলছে যে ও তোমার বাপের তো চিনি, একসাথে আমরা জাইলা ছিলাম না। অত বড় ফাজিল, চিন্তা করছেন? মানে এমপি সাহেবের কথা কাম হয় নাই, হের বাপের সাথে দুজন জাইলে ছিল, ওই পরিচয়ে হে 50 টাকা কমাইয়া 150 টাকার ইলিশ 250 টাকায় ধরাই দিছে। তারপর মালিক একটা কি পাইছে? কি পাইছে একটা? আরে ভাই একটা ইলিশ পাইছে, তো ভালো ইলিশই পাইছে, সে শুধু 50 টাকা মাইরে দিছে। ক্ষতি কত? 50। আর আগে ক্ষতি কত? 200। আল্লাহ তাআলার নিয়ম হচ্ছে এই 200 টাকা ক্ষতিওয়ালার কাছে ইলিশ মাছ কেনার দায়িত্ব দিবেন না যদি সে তাহাজ্জুদ গুজার হয়, নামাজি হয়, রোজাদার হয় এবং কথায় কথায় ইসলামের ফুল ফুটায় দেয়। আল্লাহ ঠেকা পড়ে নাই যে তার হাতে 200 টাকার ক্ষতি করার দায়িত্ব তুলে দিবে, বরং 50 টাকা ক্ষতি যারা করতেছে আল্লাহ তাদের দিয়ে এখন বাংলাদেশ চালাইতেছেন। কিসের তোমার ওয়াজ? তোমার এইসব বক্তৃতার কোনো কাম আছে? হুজুর মিয়া, ইমাম সাহেব, খতিব, হাফেজ সাহেব, হুজুর, তুমি মনে করছো তোমাদের সামনে কথা বলি? বরিশালে আলেমদের এক প্রোগ্রামে বলে এসেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৎকালীন সময়ের জাহেলরা, আবু জেহেল, উতবা, সাহেবারা বলেছিল যে মুহাম্মদ তুমি আর বেশি বাড়াবাড়ি করো না, তোমাকে মসজিদের ইমামতি সহ যা লাগে দিয়ে দিলাম, তুমি 2.5 ঘন্টার ইমাম আর আমরা 21.5 ঘন্টার ইমাম, ভাগাভাগি। বুঝো নাই তো? কি বুঝছো? 1200 স্কয়ার ফিটের দায়িত্ব তোমার, 56,000 স্কয়ার ফিট আমাদের, 2.5 ঘন্টা তোমার, 21.5 ঘন্টা আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ভেরি গুড, তাও তো পাইছি 2.5 ঘন্টা। রাজি ইনশাআল্লাহ? আর এখনকার আমাদের হুজুররা, না, হুজুররা বাদ দেন, আমরা, আপনি এখানে ইমাম সাহেব কয় ধরে হাত তুলতে বলবে যে ভাই আজকে আমার জুমার নামাজ আগে ছুটি দেন, আগে ছুটি নেন, কোনো অসুবিধা নেই, ইমাম আছেন থাকেন, কোনো অসুবিধা নেই, নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু এই চিন্তা, বিবেক, এই বোধ আপনার মধ্যে আছে কিনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইমামতির জন্য প্রস্তাব দিয়ে
আবু জেহেলরা যখন বলেছিল যে তুমি 2.5 ঘন্টার ইমাম, আমরা 21.5 ঘন্টা, তুমি 1200 স্কয়ার ফিট, আমরা 56,000 বর্গ মাইল, তুমি শুধু ধর্মের ইমাম আর আমরা অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি সবকিছুর ইমাম, আমরা খবরদারের মধ্যে মাথা ঘামাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না ঠিক আছে, একটা ইমাম বলতে কথা পাইছি তো, এটাই বা কয়জনে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে গেছেন। কি বলেছিলেন? কি বলেছিলেন? তিনি কি বলেছিলেন? আর তুমি যারা মাথায় টুপি পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অংশীদার, যিনি দাড়ি রেখে সুন্নাহর অংশীদার, যিনি লম্বা জামা পরে সুন্নাহর অংশীদার, তাদের একজন আরো দাঁত পরার সুন্নাহ এখানে আছে কিনা? তাদের একজনেরও মাথার পিছে শিরস্ত্রাণটা ঢুকে মাথায় দাগ পরা আছে কিনা? স্ট্যান্ড আপ। একজন আছে কিনা পায়ে রক্তের মোবারক জুতা আটকে গেছে? একজন আছে কিনা 27টা যুদ্ধে তোমাকে নেতৃত্বের জন্য পাঠানো হয়েছে? আমরা তো সবচেয়ে মজলুম বাংলাদেশের এখন, তার মধ্যে আবার কুমিল্লা সবচেয়ে বড় মজলুম। সেই মজলুম জনপদে এই কোশ্চেন। দাঁড়াও, আছে নিশ্চয়ই, অস্বীকার করছি না যে তোমরা মজলুম না, কিন্তু এই ক্যাটাগরিতে তুমি কতখানি মজলুম বলো? কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দাঁতের কথা শুনে বাড়িতে গিয়ে আজকে এখন বলবা সালমান ফার্সির মতো যে আমি আমার দাঁতগুলো কেমনে রাখি, যে আমার প্রিয় রাসূলের দাঁত পড়ে গেছিল, আমার দাঁত নিয়ে আমি কেমনে চলবো? কে একজন বলো, দাঁড়াও। যে আলোচনা শুনে আজকে বাসায় গিয়ে হাতুড়ি দিয়ে পিটাই পিটাই দাঁতগুলো ফেলবা আর বলবা আমার রাসূলের দাঁত নেই, আমি দাঁত নিয়ে চলবো কেন? কে? দাঁড়াও, স্ট্যান্ড আপ। দাঁড়াও। কি আল্লাহ রাসূলের আশেক? দাঁড়িয়ে বলো যে বিছনা থেকে উঠলে পিঠের নিচে এক একটা পাটির বড় বড় দাগ পড়ে যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, রাসূলুল্লাহ আপনি তো যে কাউকে বললে আপনার জন্য একটা নরম বিছানার ব্যবস্থা করে দিতে পারে। আল্লাহ রাসূল বললেন, ইসলাম তো আরামের জন্য আসেনি, ইসলাম তো কষ্টের জন্য এসেছে, দুঃখের জন্য এসেছে, ত্যাগের জন্য এসেছে, এটা ভোগের জন্য আসে নাই। কে বলতে পারবো? দাঁড়াও।